প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা বাংলা গল্পগ্রন্থের অন্তর্গত গারো পাহাড়ের নিচে গল্প থেকে তোমাদেরকে আমি 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাজে লাগবে। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? জিজ্ঞাসা দাও। ওই সঙ্গে লিখবে, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। এবার ক্লোজ করে ড্যাশ লিখবে, কাদের দুষ্ট শনি বলা হয়েছে? জিজ্ঞেস দাও। এইসব শনি কুদৃষ্টিতে কাদের জীবন কিরূপ দুর্দশা নেমে এসেছিল তা গল্প অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে। তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে জানিও। চলে এসে পরের প্রশ্নে লেখো, ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এই অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই বোঝা যায়। এই অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। এবার ক্লোজ করে ড্যাশ লিখবে, কোন অঞ্চলের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা দাও। গারোদের ঘর কেমন তার বিবরণ দাও। পরে প্রশ্ন লিখবে। লেখো, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে প্রশ্ন লিখবে। লেখো, ইনভার্টেড কমা দিয়ে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে জ্বালিয়েছিল? রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে জ্বালিয়েছিল? জিজ্ঞাসা দাও। ওই সঙ্গে লিখবে, এই আগুন তাদের কিভাবে সাহায্য করেছিল? এই আগুন তাদের কিভাবে সাহায্য করেছিল? আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।